হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, আর সানডেতে আমি কি করলাম তাই আপনাদের কাছে কিছু কিছু মুহূর্তগুলো আমি শেয়ার করলাম। তো দেখে নিন, আমার কাপড় কাচা হয়ে গেছে। পুচু ভিডিওটা করছে, আমি এদিকে কাপড় শুকোচ্ছি। আর কাপড় শুকোচ্ছি, নিচে কিছুটা জামা কাপড় শুকিয়েছি, ঠান্ডা ঠান্ডা জায়গা, একদম শুকোচ্ছে না, তাই একদম ছাদে নিয়ে গেছি সোয়েটারগুলো শুকোতে। তো এখানে আমি সোয়েটার শুকোচ্ছি ছাদে। আর ছাদের ভিউজও নিয়ে নিয়েছে একটু, পুচু একটু বদমাশি ও করছিল। এদিকে জামা কাপড় শুকোচ্ছি, পুচু এখানে আমার নিয়ে মানে ক্যামেরা নিয়ে এদিকে নিজের মনে নিজে গান করছিল। এখানে রান্নাটা বসিয়ে উপরে চট করে আবার জামা কাপড় শুকোতে চলে এসেছি। এখানে দেখে কথা বলতে হবে। আমি তো জামা কাপড় শুকানো হলো না, আমি মার সঙ্গে এত জলদি জলদি কাজ করে না, আমি ভিডিও জানতে আজকে কি খাবেন? আজকে কি খাবেন? অন্ধকার দেখাচ্ছে, লাইটে আলোই নেই। দেখেন আমার সব গুছানো আছে, দেখেন একটা ওর খেলনাও বিছানার মধ্যে রেখে চলে গেছে, নাহলে ঘর এলোমেলো কিছুই না। জামা কাপড় কেচে হাতে কেচেছি, আজকে জামা কাপড় হাতে কেচে ড্রায়ার করলাম আর গেলাম শুকনো। দেখেন এখন এই দেখেন লাল 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 ঝোল, লাল লাল ঝোলটা আরেকটু উপরে চলে গেল। বন্ধুরা দেখুন কি সুন্দর ঝোল, আমি তো খাবার জন্য মুখে দিয়ে জল বেরোচ্ছে। তো এখন দেখেন আমার এদিকে মাংস তৈরি হয়ে গেছে, আপনাদের আমি দেখাবো এখন মাংসটা আমি কি করে তৈরি করেছি। এই ভিডিওটা পরে আমি দেখাচ্ছি। এখন দেখছেন পুচু এখানে দাঁড়িয়ে কথা বলছে, এটা কিন্তু সকালবেলার হচ্ছে, যখন পুচু স্নান করেনি তখনের ভিডিওটা। তো বললো মা আমি একটু ভিডিও করব, তাই ওকে একটু বললাম ঠিক আছে দেখা ও কী করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলো। তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করে মাটনটা তৈরি করেছিলাম। গানটা ছিল না, ওটাতে আমি সেজে গুজে এই কামটাই করেছিলাম। এখনো আছে। তুই কি বানিয়েছিস দেখিয়ে দে। তুই কি বানিয়েছিস? ক্রাফট বলছিলি যে। তো বন্ধুরা আমি একটা সুন্দর ক্রাফট বানিয়েছি, আপনারা দেখবেন আসুন। তো বন্ধুরা এই তখন আমি একটা শিব ঠাকুর বানিয়েছি, এটা এখন সাইজ একটা ডলার একটা ইয়ে করেছি ড্রয়িং। একটু লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে দিবেন। আসছি এটা সকালে নদীর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মম এন্ড ড্যাড। এটা তো কালকে রাতে বানিয়ে নিয়েছিলাম, এটা একটু ছেপে গেছে পিছনে, এটা ছেপে গেছে এখানে। এখন শিব ঠাকুরটা ঘর আমি যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখুন ভালো। তো বন্ধুরা আপনাদের কেমনি লাগলো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, আমার ড্রয়িংগুলো আর আমার পড়ালেখাগুলো। তখন আমি চান করতে যাবো, আমি চানও করি না, আমার চুলের কি মা দেখি কি করছে। মা আমার মানে আমি একটু এখন ঠান্ডার দিন আমাকে কাশি হয়ে যাবে গরম জল না করলে, তো মা আমার জন্য গরম জল বসিয়ে নিয়েছে। তো
আমি দেখবো এখনো গরম জল হয়েছে কিনা। তো চলো দেখি। অন্ধকার এই জায়গাটা। মা, আমার জল গরম হয়েছে এখন। বন্ধুরা, আমার জল গরম হচ্ছে। তো আমি আজকে এই দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি করেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে রেখে দিয়েছি, টমেটো দুটো রেখেছি। আর এখানে আমার ডাল হয়ে গেছে। দেখেন, ছাড়াচ্ছিলাম বসে রসুন। এই যে রসুনের খোসা, মাংস মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে খাসির মাংস এনেছে, মাটনটা। এখানে নিচে আলু কাটা রয়েছে। আর এখানে আমার ভাত। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করবো এটা, আর কিছু করবো না। তো বন্ধুরা, আমি আজকে এই সাবান দিয়ে চান করব, ডাবের পিঙ্ক কালারে। আমাকে এটা অনেক ভালো লাগে। তো আমি আজকে এই সাবান দিয়ে চান করব। ঠিক আছে। আমার রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। আমি এখন চান করতে যাব। বাই। তবে এখন দেখেন বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল গরম করে নেব ভালো করে। আর তারপরে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখছেন আপনারা, রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, দালচিনি, এলাচ, লং আর দুটো শুকনো লঙ্কা সব একসঙ্গে আমি গ্রাইন্ডিং করে নেব। দেখেন, গ্রাইন্ডিং করতে গিয়ে কি সমস্যাটা হলো। এ বাবা, লাইন নেই, কি করি এবার? গ্রাইন্ডিং করতে এসছি, লাইনই নেই। তো এখানে দেখছেন লাইন নিয়ে আমাকে শিলনোড়াতে বাটতে হবে। তো আমার তো হয়ে যাবে তাড়াতাড়ি, তেমন কিছু না। তো আমি এখানে আলুগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা ছেড়ে আমি এখানে আদা রসুন সব পেস্ট করব, শিলনোড়াতেই বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে মশলা বাটা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ, দেখেন এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, ওর মধ্যেই তেজপাতা দিয়ে দিয়েছি। আর আপনাদের বলতে ভুলে গেছি, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবেন। তারপরে দেখেন, কিছু না, একটু হলুদ, নুন, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে, ম্যারিনেট করা মাংসটাই আমি দিয়ে দিলাম। আর ম্যারিনেট করাটার মধ্যে আমি কি দিয়েছিলাম না, সব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু মিক্স করেই দিয়েছিলাম। একটুখানি পেঁয়াজ বাটা ওইসব যে করেছিলাম ওটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু না, সামান্য ওইসব মাখানোর পরে আমি ওটা ফের দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছিলাম। কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল, রংটাও খুব সুন্দর এসেছিল, পাতলা ঝোল হয়েছিল। একদম সহি গন্ধ, পুরো হোটেলের মতো গন্ধ বেরোচ্ছিল। মা, এই দেখেন, লাল লাল মাংস, পাতলা ঝোল। টেস্ট করছে। আমি এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, আপনাদের বলতে ভুলে গিয়েছি। কষানোর সময় টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এক কোয়া রসুন দিয়েছিলাম। গোটা রসুনটা ছাড়ার পরে একটা টেস্ট একটা আলাদাই হয়, কাঁচা গন্ধভাব কিচ্ছু লাগবে না, আরও টেস্ট বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার মাংস বসানো হয়ে গেছে। বসানো হওয়ার পরে এরা কি করলো, এসে একটু টেস্ট করে চলে গেছে গন্ধের জন্য। গন্ধ পেয়ে এখানে কুচু দিচ্ছি, এত ঝাল বাট টেস্টি। আমাকে ঝাল ধরেন টেস্টি লাগে। তো বন্ধুরা, আমার স্টাইলিশ লুক দেখুন। সেম সেম, এই দেখুন, এটা পিঙ্ক, এটাও পিঙ্ক, আর এটাও পিঙ্ক। আজকে সানডে বলে ও সেজে গুজে বসে আছে। এই দেখেন, আমরা ভাত নিয়ে বসে গেছি। আর এখানে মাটনের ঝোল, ভাত, এই যে কুচুরটা, আর এখানে পাঁপড় আছে, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর কুচু এখানে জল ঢালছে। ধীরে ধীরে করে জল ঢাল। আর এখন দেখছেন আমি পুচুকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি, আমরাও বসে নেব। তো ওকে মেখে দিলাম ডাল দিয়ে, তারপরে গিয়ে ও মাংসের ঝোলটা দিয়ে মেখে দিলে পরে ও নিজেই হাতে খেয়ে নেবে।
দেখেন বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, বেশ ভালো লেগেছে। একসঙ্গে আমরা সব রোববার দিন একসঙ্গেই খেতে বসি, না হলে পুচুর বাবা লেট করে আসলে আমরা দুজন আগে খেয়ে নিই। তো রোববার দিনকে একসঙ্গে খাবার পরে আমাকে বলল খুব ভালো হয়েছিল মাটনটা রান্না, অ্যাপ্রিসিয়েট করলো, ভালো লেগেছে শুনেও। যাক, সবাই ভালো খেলো, পেট ভরে খাবার হয়ে গেছে। তারপরে দেখেন এরা দুজন কি করেছে, খাওয়া দাওয়ার পরে কি করেছে দেখবেন। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর নতুন ভিউয়ার্সরা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই দেখেন বন্ধুরা, দুজনে কি করছে। গেটের বাইরে আমাদের একটা ডগি আছে, যার নাম রেখেছে আমার মেয়ে টমি। তো একে খুব আদর করছে, বাবাকে আদর করা দেখে মেয়েও আদর করতে আরম্ভ করে দিয়েছে বসে। তারপর আমাকেও ডেকে এনেছে, মা আসো আদর করবে, কিন্তু আমাকে ভয় লাগে, আদর করতে পারিনি আমি। একে খাবার একটু দিয়ে